দর্শক, যে কথা বলছিলাম যে নির্বাচন এলেই কিন্তু যে চায়ের দোকান থেকে শুরু করে সংসদ ভবন এবং সব জায়গায় নির্বাচনী মাঠ, এই যে ভোটের আড্ডা নিয়ে নানা যুক্তিতর্ক থাকে। আর সেই আড্ডা তর্ক নিয়েই আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, আমরা আপনার মাধ্যমে মাগুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে নির্বাচনী আড্ডার মাধ্যমে তাদের ভাবনাটা একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু সারা দেশেই আপনি জানেন যে এক কিন্তু প্রভাব বিস্তার করছে মানুষের মাঝে নির্বাচন নিয়ে ভাবনা। তার রেশ কিন্তু মাগুরাতেও পড়েছে এবং এই নির্বাচন নিয়ে বেশি ভাবনা বা আলোচনা হয় চায়ের দোকানগুলোতে। আমরা দেখেছি তেমনই একটি চায়ের দোকানের সামনে আমি বসে আছি। আমার সাথে আছে এখানে কিছু তরুণ নেতৃত্ব এবং সংগঠক এবং সামাজিক কাজে এবং সেই সাথে কিছু শিক্ষার্থীও রয়েছে। আমি সেরকমই একজন তরুণ নেতৃত্ব, তার কাছে জানতে চাইবো যে আসলে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন আপনি? ধন্যবাদ টিভিসি নিউজকে তরুণদেরকে নিয়ে আজকের এই আয়োজন করার জন্য। আমাদের এই জুলাই অভ্যুত্থানে আমাদের এবং প্রধান আকাঙ্ক্ষাই ছিল তরুণদের ভোটাধিকার প্রয়োগ। সেই আকাঙ্ক্ষা থেকেই পরিবর্তিত একটা পরিস্থিতিতে বাংলাদেশের একটি যে নির্বাচন, আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা সেই নির্বাচনে চাই সকল দল মত নির্বিশেষে অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যেখানে দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের তরুণরা ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। প্রায় বাংলাদেশের 3.5 থেকে 4 কোটি তরুণ ভোটার তাদের 17 বছর যাবৎ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন হবে এবং এই নির্বাচিত সরকার তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করবেন। কারণ আমাদের বাংলাদেশের একটি বড় সমস্যা বেকার সমস্যা, যেখানে তরুণরা শিক্ষিত হচ্ছে কিন্তু বেকার সমস্যা রয়ে গেছে, তাদের চাকরির ব্যবস্থা হয় না। তো নির্বাচিত যে সরকারই আসুক না কেন, তারা যেন সেই শিক্ষিত তরুণদেরকে চাকরির ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ গড়ে তোলেন এবং শিক্ষিত তরুণদেরকে প্রয়োজনে বেকার ভাতা চালু করা। এবং আমাদের একটি দেশের বড় অংশই প্রবাসে থাকে তরুণরা, এবং বৈদেশিক মুদ্রার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। এই যারা দেশের বাইরে থাকে তারা প্রশিক্ষিত না হওয়ার কারণে আশা অনুরূপ অর্থ উপার্জন করতে পারেন না। তাদেরকে দেশে প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণের মাধ্যমে তাহলে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হবে। অর্থাৎ তরুণদের কথা যারা চিন্তা ভাবনা করবে এবং তরুণদের স্বপ্ন যারা বাস্তবায়ন করবে, তরুণদেরকে নিয়ে যারা কাজ করবে, আমরা তেমন জনপ্রতিনিধি চাই এবং সরকার প্রতিষ্ঠাক আমরা সেটাই চাই। আপনাকে ধন্যবাদ। আমার সাথে আছে নতুন ভোটার এবং শিক্ষার্থী একজন, তার কাছে আমি জানতে চাইবো কেমন জনপ্রতিনিধি আপনি চাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাগুরাতে এমন প্রতিনিধি চাই যেমন মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত প্রতিনিধি চাই এবং শিক্ষার মান উন্নয়ন করবে এবং তরুণদের নিয়ে সকল কাজকর্ম করবে, সেমন প্রতিনিধি চাই আমরা মাগুরাতে। আপনাকে ধন্যবাদ। আমি আমার পাশে আরেকজন তরুণ নেতৃত্ব রয়েছে, তার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আসলে এই নির্বাচনে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কি এই নির্বাচনে? ধন্যবাদ ডিবিসি নিউজ টিভিকে। আপনারা জানেন দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমি আমার জীবনে 2টা নির্বাচন দেখছি। এটা হচ্ছে 2018 সালের জাতীয় নির্বাচন এবং 2024 সালের ডামি নির্বাচন আখ্যায়িত যে নির্বাচনটি, এই 2টি নির্বাচন দেখছি। 2টি নির্বাচনে আমি দেখতে পাইছি যে মানুষ তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং আমি 2024-এ তরুণ ভোটার হলেও আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারিনি, যার কারণ হচ্ছে ডামি নির্বাচন এবং একটি বাকশাল নির্বাচন। আমি আগামীতে এরকম জনপ্রতিনিধি এবং এবার নির্বাচনী মাঠ এরকম দেখতে চাই, যাতে সাধারণ মানুষ তাদের পছন্দের যে প্রতিনিধি আছে তাকে ভোট দিতে পারে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সম্প্রীতি এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার এবং সম্ভাব্য বাংলাদেশ গড়ার। বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল মাগুরার নির্বাচন নিয়ে তরুণদের এবং বিভিন্ন সামাজিক পর্যায়ে মানুষের সাথে কথা এবং চায়ের আড্ডার এই ছিল সর্বশেষ আপডেট। ফয়সাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।